কি দেখে অনেক লোভ লাগছে না? আসসালামু আলাইকুম। আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি খিচুড়ি ভর্তা খেতে কতটা পছন্দ করি। তার জন্য আমার বৃষ্টির প্রয়োজন হয় না। আমার যখনই মন চায় আমি তখনই করে ফেলি। একদম দেরি করি না। যদি রাতে ২টাও বাজে তাও আমার ইচ্ছে করলে আমি করে ফেলি। তো এখানে হচ্ছে আমি প্যাকেটের চাল ডাল মিক্স করাটা নিয়েছি, পুরোটা নিয়েছি। আর সাথে ছিল মশলাও পুরোটা আমি দিয়ে দিয়েছি। এরপরে বাড়তি মশলাগুলো না দিলেও চলতো, তারপরেও দিয়েছি মজা যাতে একটু বেশি হয়। আর আমরা যেহেতু হচ্ছে ঝালখোর, তো আমরা তো একটু মরিচ বাটা একটু না দিলে আসলে মজা লাগে না। আর যারা হচ্ছে ঝাল খেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা ঝাল না দিলেও চলে। তো এখানে হচ্ছে একটু ভাজা ভাজা করে তারপর গরম পানি দিয়ে, আর টমেটো তো দিতেই হবে, আমাদের সব কিছুতেই টমেটো থাকে। তো অনেকে আবার এটা নিয়ে একটু মজা নেয় যে আমরা আসলে সব কিছুতেই টমেটো দিই, আমার জামাইয়ের জন্য আমাকে দিতে হয়। তো এখানে হচ্ছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য মাছ ভাজি করে নিলাম। আর খিচুড়িতে আসলে মাছ মাংস এগুলোর চেয়ে আমার কাছে একটু ভর্তা ডিম এগুলো একটু বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আলু কেটে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। আর এখানে এই ভর্তাটা হচ্ছে আমার জন্য, আর আলু ভর্তাটা আমার জামাই পছন্দ করে। আর এই মরিচ ভর্তাটা আমাদের নোয়াখালীতে কিন্তু অনেক ফেমাস। মানে এটা যারা হচ্ছে নোয়াখালীতে থাকেন বা গিয়েছেন তারা জানেন যে নোয়াখালীর মানুষ এই বাটা মরিচের ভর্তাটা কতটা পছন্দ করে। এটা আসলে বাটা হয় নাই, মানে বাটতে পারলে অনেক বেশি ভালো হতো, এটা ব্লেন্ড করেছিল। এই তো হয়ে গেছে আমার সব কিছু। এখন হচ্ছে আসল কাজ, মানে খাবার কাজ। তো যেহেতু হয়ে গেছে আর দেরি করিনি, মানে আসলে দেরি করিনি বলতে মানে লোভ সামলাতে পারি না। টমেটো স্যালাডটা আলু ভর্তা হচ্ছে আমার জামাই করেছে, তার হাতে দুটা জিনিসই খুব বেশি মজা হয়। এই তো এরপরে একটু একটু করে সব কিছু নিয়ে খাচ্ছিলাম। মানে আমি তো এখন পরে ভয়েস দিচ্ছি, মানে আমার এখনও দেখে মানে ইচ্ছা করছে যে এখন আবার করে খাই, মানে এতটা বেশি মজা হয়েছিল। আর খিচুড়ির ঘ্রাণটা তো একদম মনে হচ্ছিল যে আমার বাসার বাহিরে পর্যন্ত চলে গেছে, এতটা মজা ছিল। আর এই খাবারের পরে একটু আইসক্রিম তো অনেক মজা।